আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা ইমেজে আর কি নিয়ন লাইট ইফেক্ট আমরা অ্যাড করতে পারি। সো প্রথমে আমার ইমেজে একটা আমি ট্রায়াঙ্গেল নিয়ে নিব। তো আমি এখান থেকে ট্রায়াঙ্গেল সিলেক্ট করলাম, দেন এটাকে আমি মনের মতো কাস্টমাইজ করে নিয়ে নেই। আর আমরা এখানে স্ট্রোক কালার দেবো, বাট আমার স্ট্রোক কালার একটু বেশি আছে, আমি এটাকে একটু কমাই দিয়ে দিলাম। ওকে, দেন এটা আমি যেভাবে রাখতে চাই রাখতে পারি। তো যেহেতু আমার ছবিটা এই ধরনের একটা অ্যাঙ্গেলে আছে, তো আমি চাচ্ছি এরকম একটা অ্যাঙ্গুলার মুডেই থাকুক। দেন আমি এখান থেকে মুভ টুল নেব, নিয়ে এটাকে একটু মুভ করে এই বরাবর রাখতে পারি। আর যদি আমাকে আরেকটু কাস্টমাইজ করা লাগে, আমি এটাকে আরেকটু ছোটো করে দিলাম, অ্যান্ড এটা আরেকটু বাড়াই দেবো। সো আমাদের এখানে মেন যে প্ল্যানিংটা সেটা হলো এটাকে আরেকটু বাইরে নিয়ে আসি। সো এইভাবে থাকতো। ওকে, ডান। সো এই লাইট ইফেক্টটা আমরা এখান থেকে আমার ছবির ব্যাকগ্রাউন্ডের নিচ দিয়ে দিব, আর এটাকে আমরা লাইট আপ করবো। সো এর জন্য আমরা কী করতে পারি, আমরা এখান থেকে সেটাকে মাস্ক করে দিই, লেয়ার মাস্ক। দেন আমাদের ব্রাশ টুলে যাব, ব্রাশ টুল থেকে আমি আমার যেখানে ছবি আছে এইগুলো ডিলিট করে দেবো। আমাদের ব্রাশের অপাসিটি 100% থাকবে এবং হার্ডনেসও 100% থাকবে। সো এইভাবে করে আমি এখান থেকে ডিলিট করে দেই। বেশি ডিলিট হয়ে গেলে সমস্যা নেই, আমরা এটাকে ব্যাক করে নিয়ে আসবো। আমি একটু বাড়াই দিলাম। ওকে, দেন আমরা যদি কালারটাকে সোয়াইপ করে হোয়াইট কালারে নিয়ে আসি, নিয়ে এসে যদি আমরা এখানে প্রেস করি, তাহলে আমরা এখান থেকে অবশিষ্ট অংশটা দিতে পারবো। ওকে, ডান। এইখানে আমাদের আরও একটু দরকার ছিল, সামথিং লাইক দ্যাট। ওকে, আর একটু নিয়ে যাই। আর এইটুকু আমাদেরকে ডিলিট করতে হবে, তো আমি এক্সপ্রেস করে এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নিলাম এবং এগুলো ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা এইখান থেকে যাব, ডাবল ক্লিক করে আমরা করার পরে আমরা লেয়ার স্টাইল থেকে আমরা এখান থেকে আউটার গ্লো। সো এখান থেকে আমরা আউটার গ্লোটাকে সিলেক্ট করি। সো আউটার গ্লো এখানে একটা কালার আছে, আমি চাচ্ছি এটা রেড কালার দিব। ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা রেড কালার চুজ করে নিলাম, যেহেতু আমি একটা রেডিশ ভাবে এখানে আছে এইটার ভিতরে। আমি রেডটা নিয়ে নিলাম আর একটু রেড দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এই মোডটা স্ক্রিন থাকবে, এটা আমরা অপোজিটটা এরকমই থাক। আমরা ওটা সাইজটা অনেক বিগার আছে, এটাকে কমাই দিয়ে দেবো। আমরা সাইজটা একটু কমাই দিয়ে দেবো, এরকমটাই হোক। আর স্প্রেডটা আমরা এরকমই থাক। এটা আপনি আপনার মন মতো আর কি স্প্রেডটা চেঞ্জ করে নেবেন, ইমেজের উপরে ভ্যারি করে। ইমেজ যদি বড় হয় বেশি, তখন আপনাকে আরও একটু বেশি সাইজ বাড়াতে হবে। রেঞ্জটা যদি আমরা একটু কম বেশি করে দেখেন কি হচ্ছে, তো আমরা রেঞ্জটা এতটুকুই রাখি, কারণ নিয়ন ইফেক্টটা আসলে এত বেশি লাইট আপ হয় না, ওইটা থেকে মেন লাইট থেকে একটা লাইট বের হয়। আর যাটার এখানে যেটা আছে এটা এভাবে থাকবে, এখানে সফটওয়্যারিং থাকবে। আপনি আপনার মন মতো যে কালার চান এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালার আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। সো আমি আমাদের রেডের দিকে রাখি, হালকা একটু রেড পিঙ্কিশের দিকে। ওকে, দেন এটাকে ওকে করে দেব। দেন আমরা যদি চান আপনার ইমেজটাকে একটা কালারাইজ করতে, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাইবো। আমরা অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে হিউ স্যাচুরেশনটা নিতে পারি। হিউ স্যাচুরেশনটা নেওয়ার পরে আমরা এখান থেকে কালারাইজ করে দিই, তাহলে টোটাল ইমেজটা একটা কালারের ভিতরে চলে আসবে। তো এখন এইটার কালারটা এরকম আসছে, আমরা এটাকে চেঞ্জ করি। আই হোপ লাইট একটু বেশি দরকার হয়। সো এটা একটা নিয়ন একটা লাইটের ভাব চলে আসছে। আপনি এখানে যে কোনো কালারে করতে পারেন, আমার কাছে এই কালারটা এখান থেকে একটু ভালো লাগতেছে, আমরা এই কালারটাই করতে পারি। আর যদি কালারাইজ না করেন তাও আমার কাছে আই থিঙ্ক ওকে। ব্ল্যাকটাকে আমি একটু ডিক্রিজ করে দিচ্ছি। ওকে, সো দিস ইজ দ্য রেজাল্ট। আপনি যদি কালারাইজ করতেও চান কালারাইজ করতে পারেন। কালারাইজটা একটা ফরম্যাটের ভিতরে ভালো লাগতেছে, যেহেতু এটা একটা এলোমেলো কালার হয়ে গেছে, এটা একটা কালারিং ভালোই লাগতেছে। তো আমরা এটাকে রেখে দিই। আর এইখানে আমরা একটা চাইলে যে কোনো একটা লোগো লাগাই দিতে পারি।
সো আমার কাছে তো এই মুহূর্তে কোনো লোগো নাই, তারপর আমরা এখানে যে কোনো একটা এলিমেন্ট আমি এখান থেকে লাগাই দিচ্ছি। ধরেন এখান থেকে আমরা কাস্টম শেপে যাই, শেপ থেকে একটা যে কোনো শেপ নেব। সো এখান থেকে ওকে, সো আমি এখানে একটা ট্রি লাগাই দিয়ে দিই, তারপর কোনো ফ্লোয়ার দিয়ে দিই। হোপফুলি দিস ওয়ান উইল লুক গুড। সো আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলেই চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত ফ্লোয়ার্সটা। ফ্লোয়ার্সটাকে আমি এইখানে দিয়ে দিলাম। ওকে, সো আমি এটাকে স্টক কালারটাকে অফ করে আর ফিল কালারটাকে অন করতে পারি। ফিল কালারটা আমরা রেড কালারে রাখি, দেন দেখি এটা কালারটা কেমন লাগতেছে। সো হোপফুলি ইটস লুক গুড। আমরা এটা চেঞ্জ করে আর একটু কালারটাকে কমাই দিয়ে দিই। আর এটা যদি আমরা নিচে রাখি তাহলে এটা হচ্ছে স্যাচুরেশনের ভিতরে চলে আসবে, লুকটা আরও বেশি বেটার লাগবে। সো এই ছিল কীভাবে একটা নিয়ন ইফেক্ট আমরা দিতে পারি, আপনাদের মতো নিয়ন ইফেক্ট দিতে পারেন। সো হোপফুলি ভিডিওটা ভালো লাগছে, ধন্যবাদ।